আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই পর্বে আমরা জানব পটুয়াখালী জেলার কলাপাড়া থানায় অবস্থিত কুয়াকাটা সমুদ্র তটে জেগে ওঠা প্রাচীন সমুদ্রগামী ছোট্ট পালতোলা জাহাজ সম্পর্কে। আপনারা শুনে অবাক হবেন যে 200 বছর পূর্বের এই নৌকাটি বা ছোট্ট জাহাজটি এখনও অনেকাংশেই অবিকৃত অবস্থায় রয়েছে। তো বর্তমানে পর্যটকদের দর্শনের জন্য এই জাহাজটি বা এই নৌকাটি আপনাদের স্বার্থে উন্মুক্ত করা হয়েছে। এই জাহাজের কিছু কিছু অংশ সংস্করণ করা হয়েছে। আজকের এ পর্বে এই সম্পর্কে আমরা জানবো আদ্যোপান্ত। চলুন জেনে নেওয়া যাক। আচ্ছা, আমরা আছি আজ থেকে 200 বছর আগে পুরাতন যে নৌকা ছিল সেই একটা নৌকা এখানে রাখা আছে, সেই নৌকাটা দেখবো, তাই না? জি। আচ্ছা, ঠিক আছে। এর আশেপাশে দেখেন যেমন কিছু হানিমুন রিসোর্ট কটেজ, তারপর কিছু পৌষি রেস্টুরেন্ট, হোটেল কুইন্স এবং হোটেল সি গার্ডেন, এবং আশেপাশে ভালো ভালো আপনার কিছু হোটেল আছে, প্লাস রিসোর্টও নতুন নতুন করতেছে দু একটা। চলেন আমরা একটু দেখি। এইখানে ও বাপরে বাপ, এখানে লেখা আছে প্রাচীন সমুদ্রগামী ছোট্ট পালতোলা জাহাজ, আনুমানিক বয়স 1800 শতক থেকে 200 বছর পূর্বের প্রাচীন জাহাজ, এবং এটা বানানোর জন্য ব্যবহার করেছিল কাঠ, লোহা ও তামা। তামা কোনগুলা ভাই? তামা, এগুলো কি তামা? হ্যাঁ, এইগুলো হচ্ছে তামা না? আচ্ছা ভাই, আগে 200 বছর আগে আমরা গ্রামের ভাষায় এক ধরনের লোহা আছে যেটার মাথাগুলো অনেক মোটা থাকে, এটাকে আমরা আগে বলতাম যে গজাল লোহা। সেই গজাল লোহা ব্যবহার করা হয়েছিল আপনার এই নৌকা তৈরি করার জন্য। আর ভাই এগুলো কি কাঠ মূলত? কি কাঠ এগুলো? এগুলো হ্যাঁ, এগুলো সম্ভাবনা বন্দুর কাঠ। বন্দুর কাঠ মানে অনেক মানে কিছু, এগুলো যারা বানাইছে 200 বছর আগে, আগের মানুষ তো আরো শক্তিশালী ছিল, ওদের শক্তি অনেক ছিল। জি জি। উপরে মনে হয় আরো ছিল, এগুলো মানে ভেঙে গেছে। হ্যাঁ, এটা অনেক বড় ছিল, ভেঙে গেছে। দেখেন যে রড দিয়ে ওরা সেই যুগে রড দিয়ে বানাইছে, 200 বছর আগের রড। এবার সামনে যাও তো, এটা হচ্ছে কুয়াকাটা সেই 200 বছর আগের নৌকা। ভাই এর সম্পর্কে আপনার আর কিছু জানা আছে থাকলে বলেন একটু। না ভাইজান, আমরা যেটুকু জানি সেটা আমি আপনাদের বলছি। অলরেডি সেড। হ্যাঁ জি, ওকে। তাহলে এই হচ্ছে ভাই এই নৌকাটা আসলে, ও মাই গড, দেখতো রিফাত কত বড়। ভাই এই নৌকায় আসলে কি করতো? মাছ ধরতো মূলত ভাইজান। এটা হলো আপনার, এটা কোনো ইঞ্জিন চালু ছিল না, এটা ইঞ্জিনেও চলতো না। ইঞ্জিনে চলতো না, তাহলে এটা বাদামে চলতো। এটা বাদাম, ওই যে রাজবাড়ির নৌকা ছিল এটা। রাজবাড়ি? হ্যাঁ হ্যাঁ, রাজার নৌকা ছিল এটা। এটা রাজার নৌকা ছিল না? জি জি, বাদামে চলতো, আগে তো কোনো ইঞ্জিন ছিল না। আর যখন এইটা কি নতুন করে না আগে ছিল? এটা এরকমই ছিল এই নৌকার সাথে না, এটা দেখেন নতুন নতুন লাগছে, স্যার মানে নতুন সংস্করণ করছে এটা। ওই এটা ভাঙ্গে যাওনি, এটা দিছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা দেখেন তো, এইটার ভিতর আরো লোহা দিছে। এবার একটু কাছ থেকে আসো তো ভাই, এখানে দেখেন এইখানে গজার লোহা, এইখানে রড দেওয়া। তারপর ভাই এই গাছগুলো বা মানে কিছু কোথায় পাইছে? ওই যে দেখেন আপনি, ওই যে ওই বাদাম দিয়ে ওইটার ভিতরে বাঁশ বসাই, তারপর বাদাম দিতে ওই একটা, আর ওই যে ওই মাথায় একটা। আচ্ছা, ওইখানে আপনার লোহা মারা, তাই না? হ্যাঁ, ওইটা লোহা মারা, এবং ওই যে গর্ত করে রাখছে, ওইটার ভিতরে আপনার বাঁশটা ভরে উপরে বাদাম দিয়ে দেয়, তারপর আপনার বোর্ডের মতন চলে। নিচে আপনার এই জায়গাতে দেখা গেছে আপনার ইয়ে ধরে, চুকান ধরে। আচ্ছা, এটা দিয়ে ওরা কি কোথাও যেত নাকি জাস্ট কিছু এনজয় করার জন্য, মাঝে মাঝে সমুদ্র সৈকতে বেরোনোর জন্য এটা করতো? সেটা তো 200 বছর আগের, সেটা তো আমরা বলতে পারবো না। আচ্ছা ঠিক আছে, সামনে চলো রিফাত একটু। ওকে, এই হচ্ছে সেই নৌকা। ভাই আজকে আপনি আমাদেরকে আজকে অনেক সময় দিলেন ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। এই হচ্ছে নৌকা, এই গজার লোহা। হ্যাঁ, ছোটবেলা দেখছি একবার গজার লোহা, আর এখানে নৌকা এসে দেখলাম আবার গজার লোহা। গজাল লোহা, কি নাম! এখানে মানুষ ঘুমায়, মানে যে পাহারাদার।
আচ্ছা ঠিক আছে, ওকে। কি লেখা দেখি রিফাত? এর আছে পটুয়াখালী জেলার কলাপাড়া থানা অবস্থিত কুয়াকাটা সমুদ্র তটে জেগে ওঠা প্রাচীন সমুদ্রগামী ছোট্ট পালতোলা জাহাজ। ও মানে এখানে ব্যাপারটা কি লাগছে বুঝছেন, যে সমুদ্রতে জেগে ওঠা, এটা আসলে কিছু ডুবন্ত অবস্থায় ছিল মেবি, হঠাৎ করে যখন কিছু ভাটা বা হ্যাঁ কি ভাই একটু বলেন তো। আমাদেরকে এখানে নিবন্ধন করতে হবে নাকি, মানে আমরা আসছি সেজন্য? পরিদর্শন বই। আচ্ছা এবার সামনে আসতে পরিদর্শন বই। আপনার কয়জন সাইন মোবাইল ভাই আপনি তো এখানেই আছেন তাই না? একটু বলবো। ওকে, এখানে মূলত যারা পর্যটন ভাই একটু এদের সম্পর্কে টোটাল সম্পর্কে, এটা হলো 200 বছর আগের একটা প্রাচীন, কেউ কেউ বলে 7 শতকের নৌকা, আর কেউ বলে 4 শতকের নৌকা। 7 শতকের এরা কি ছিল? এরা ব্যবসায়ী, আচ্ছা ব্যবসা করতো, আগে ধান চাউলের ব্যবসা করতো, এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণে যাইতো। হ্যাঁ, এটা লম্বা হলো 72 ফুট, চওড়া হলো 24 ফুট, হাইট হলো 10 ফুট 6 ইঞ্চি, ওয়েট হলো 90 টন। 90 টন। ছোট্ট পালতোলা জাহাজ, কাঠ হলো শিকন কাঠ, শাল কাঠ, জারল কাঠ। আর ওই যে টিনের মতন দেখতেছেন, হ্যাঁ এগুলো তামার পাত, তামা। হ্যাঁ, জি, এজন্য এটা স্মৃতি রাখা হয়েছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর বিভাগ, অত্যন্ত মুক্ত কোনো টাকা নাই। আচ্ছা আচ্ছা, প্রত্নতত্ত্ব অধিদপ্তর বিভাগ, এখানে সবকিছু দেওয়া আছে স্টাফ। হ্যাঁ জি, 2 মাস লাগছে খনন করতে, আর 2 মাস লাগছে ট্রেন লাইন বসাই আনতে। এটা কোথায় পেয়েছিলেন আপনারা? পাওয়া গেছে এখান থেকে আরো 3 কিলো দূরে ঝাউবন। ভাই ওই যে আমরা ঝাউবনে গেলাম, শুধু মাথারুক বেরোইছে, মাথারুক বেরোনোর এটা কি মাটির নিচে ছিল? পুরোটা মাটির নিচে, মানে পুরোটা বালুর নিচে। যখন সাগর ভাঙতে যাইছে তখন ওর মাথায় দিয়ে একটু ওই 4-6 আঙ্গুল বাইরে এসে। হ্যাঁ, ফ্রান্সের এক লোক আছে অডিট করতে, উনি আইয়ে দেখে যে এটা অনেক পুরানো জিনিস। মানে ফ্রান্সের লোক, হ্যাঁ, কোনো বাঙালি না। ওনার নাম হলো মারে, এখানে দেওয়া আছে। আচ্ছা এটা আমি পরে শোনাবো। হ্যাঁ, তারপর উনি ওখান থেকে একটু কাজ নিয়ে ফ্রান্স চলে গেছে। মানে এই কাঠ নিয়ে উনি ফ্রান্স চলে গেছে। উনি কি পর্যটক ছিল না কোনো গবেষক ছিল? উনি একজন গবেষক, নৌকা বিশেষজ্ঞ। আচ্ছা, উনি একজন নৌকা বিশেষজ্ঞ সারা বাংলাদেশে। হ্যাঁ, তাহলে উনি যাওয়ার পর ওই কাঠ পরীক্ষা করে আবার উনি আইছে। এবং প্রধানমন্ত্রীর লাগে কথাবার্তা বলছে, প্রধানমন্ত্রী বলছে যে যত সাহায্য লাগে আমরা করবো, নৌকা উদ্ধার করা চাই। এখানে 2 মাস লাগছে আনতে, আর 2 মাস লাগছে শুধু মালিক ফোরন করে, তাও সেনাবাহিনী তার উদ্ধার করতে। মানে যাতে এটা একদম আস্থা আনছে, কোনো ভাঙ্গা চূড়া নাই, আস্থা যেভাবে ভুগাইছে সেভাবেই আছে। মানে এটার শুধুমাত্র আপনারা ওই, আমরা শুধু কাঠ লাগাইছি, এক তিরার নতুন কাঠ লাগাইছি, ওগুলো লাগাইছি, কিছু খাড়া কাঠ ওরা ধরে রাখার জন্য, টিকে থাকার জন্য আর কি লাগাইছি। আচ্ছা এই যে আমি যে আপনার কি বলে রড গুলো দেখতে পাচ্ছি, এই রড মানে ওদের রড, ভিতরে দেখলাম আরো মোটা মোটা রড। হ্যাঁ, এটা হলো পালতোলা জাহাজ। পালতোলা জাহাজ বলতে কোনো ইঞ্জিন ছিল না, ইঞ্জিন ছাড়া ওই রডের সাথে বাজ্য দিত, পালে উড়ে রাখতো, জায়গায় রাখতো। মানে এটা কোনো রাজা বা প্রজাদের না, এটা শুধুমাত্র হচ্ছে ওই ব্যবসায়ী ছিল, ওনাদের দাস কিছু ব্যবসায়িক কাজে, প্লাস কিছু মাঝে মাঝে ট্যুরে যাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, ট্যুরে যাওয়ার জন্য এখানে আছে সবকিছু। আচ্ছা আচ্ছা, এইখানে ওই হলো 90 টন, সবকিছু দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, ওকে, এটা দেখছি। আমি একটু তাহলে বালির বস্তা দিয়ে বান্ধা দিতে, সাগর যাতে পানি না ওঠে, আস্তে 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 2 মাস ওই ফোরন করে উদ্ধার করতে, আর 2 মাস 5 দিন লাগবে এখানে হ্যান্ডওভার করতে। আচ্ছা, সেনাবাহিনী দ্বারা। আর এটা কি 50 জন, আমরা পার দিচ্ছিলাম 25 জন, 75 জন লোক থাকছে 2 মাস পর। মানে এটা এখানে টোটাল উঠাই নিয়ে আসলেন কিভাবে? এলার জন্য স্পেশাল রাস্তা করা হয়েছে, বাড়িঘর সব ভাঙচুর করা হয়েছে। তো এটা এইখানে না রেখে আপনি ওই পাশে রাখতে পারলেন না? এটা এইখানে আনতে কেন হইলো? ও পাশে তো বেরিবাদের বাইরে থাকলে তো আর মজা হবে না। এটা হলো সরকার এপার্টমেন্ট নিয়েছে, এখানেও জাদুঘর হবে, টিকিট সিস্টেম হবে। আচ্ছা, এখন তো মাগনা দেখে গেলেন, ভবিষ্যতে টিকিট দিয়ে দেবে। ভাই মাগনা জিনিস মানে কি? একটু মাগনা একটু বুঝাই বলেন তো, মাগনা কি মানে? ফ্রিতে? আচ্ছা আচ্ছা, মানে পটুয়াখালীতে কোনো কিছু ফ্রি, এগুলাকে বলা হয় আঞ্চলিক ভাষায় মাগনা। ভাই আমাকে লিখতে হবে, এন্ট্রি করতে হবে না? এটা তো পরিদর্শন হবে, আপনার কোথা থেকে আসলেন, হ্যাঁ কয়জন আসলেন, শুধু আপনার নাম, ঠিকানা, তারিখ, লোক সংখ্যা, তো আচ্ছা ঠিক আছে, মোবাইল নাম্বার। এখানে আবার মন্তব্যের একটা ঘর আছে, প্লাস
যদি আপনার ভালো লাগে এটা দেখতে। এটা তো কেউ, এটা কি কেউ আপনার অবজারভেশন করে? হ্যাঁ 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 হ্যাঁ, প্রত্যেক মাসে একখান বই মন্ত্রণালয় যায়। এখানে আপনি দায়িত্বে আছেন না, চাকরি করেন আপনি? কি গভর্নমেন্ট করতে না কোনো প্রত্যেক অধিদপ্তর সরকারি? আচ্ছা সরকারি। বাপরে বাপ, তাহলে তো আপনি তো রাজকপাল। হ্যাঁ, এরা উদ্ধার হইতে সহযোগিতা হইতে এই পর্যন্ত আছি। এখানে প্রায় 12 বছর এই পর্যন্ত রাখা আছে। আসেন, আমার দোকান আছে ওগুলো চা খাইতে। আচ্ছা, ও আপনার এখানে দোকানও আছে? ওকে। আজকে ভাই 22 তারিখ না? সিগনেচার, ফোন নাম্বারটা এখানে দিয়ে যাই যদি কোনোদিন কোনো কাজে লাগে। চলো, থ্যাংক ইউ। কেটে দাও।